নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি উড়িষ্যা রাজ্যে পুরীতে অবস্থিত কোণারকের সূর্য মন্দির নিয়ে কিছু রহস্য শুনেছি, সেই নিয়েই এই ছোট্ট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দেবে। তো চলো শুরু করি। কোণারকের সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয়েছে যে মন্দিরটি 1255 খ্রিস্টপূর্বাব্দে পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেওয়াল সহ তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখনও ধ্বংসাবশেষ। একদিকে প্রকাণ্ড ইতিহাস ও অন্যদিকে রহস্য অলৌকিক নানান কাহিনীর সংমিশ্রণ। এই দুই মাধ্যমে উঠে আসে পুরীর সূর্য মন্দিরের কথা। বিভিন্ন প্রান্তে ও ধর্মে সূর্যকে দেবতা হিসেবে মানা হয়। তার মন্দিরও আছে বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটি হলো ভারতের কোণারকের সূর্য মন্দির। আমরা অনেক তথ্যের মধ্যে জানতে পেরেছি শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এখানে এসে সূর্যদেবের তপস্যা করে হারানো রূপ ফিরে পেয়েছিলেন। আর একটু কথা না বললেই নয়, তা হলো পুরীর জগন্নাথের মন্দিরের সাথে সাথে কোণারকের সূর্য মন্দির ও সূর্য মন্দিরও উড়িষ্যার একটি অতি জনপ্রিয় ভ্রমণস্থল। কে কবে এই মন্দির তৈরি করেছিল তা নিয়ে আজও অনেকের মনে অনেক সন্দেহ আছে। পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এই মন্দির তৈরি করেছিলেন। আবার ইতিহাস অনুসারে প্রথম নরসিংহ দেব এই মন্দির তৈরি করেছিলেন। তবে এই মন্দিরের সাথে রয়েছে আরও একটি রহস্য। তো চলো বলি, কেন প্রাচীনকালে এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হতো, তাই আজকে আমরা জানব। সমুদ্রযাত্রীরা এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা হিসেবে ডাকতেন, যার কারণে হিসাবে বিশ্বাস করা হয় এই মন্দির জাহাজ টেনে নিয়ে ধ্বংস করে দেয়। এর পেছনে প্রচুর পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। বলা হয়েছে যে মন্দিরের চূড়ায় একটি 52 টন চুম্বক ছিল, যা জাহাজকে তীরের দিকে টেনে এনে ধ্বংস করে দিত। এই চুম্বকের মারণ শক্তির জন্যই একে ব্ল্যাক প্যাগোডা ডাকা হতো। বলা হয় এই কারণে নাবিকরা এই চুম্বকটি ধ্বংস করেন, আর চুম্বক ধ্বংস হওয়ার ফলে মন্দিরের দেওয়ালগুলি ধসে পড়ে বলে রাজা বাস্তুকার পুনরায় আবার চুম্বক প্রতিষ্ঠার কথা ভাবেন, এবং তখন শুরু হয় নতুন রহস্য। আর সেটি হলো, রাজা এই চুম্বক প্রতিষ্ঠা করার জন্য 1200 সৈন্য কাজে লাগান এবং হুকুম করেন 1200-র একটি বেশি বা কম সৈন্য যেন না থাকে, পুরোপুরি 1200ই যেন থাকে। কিন্তু তারা সেই 1200 জন কাজে ব্যর্থ হওয়ায় রাজার পুত্র রাতারাতি সবার আড়ালে সেই চুম্বক প্রতিষ্ঠা করতে যায় এবং সফল হন। এবং তারপর তার মনে হয় যে রাজা যদি জেনে যায় 1200-র একজন বেড়ে গেছে, তখন যদি রাজা তাদের বাকি 1200 সৈন্যকে মৃত্যুদণ্ড দেয়, এই ভেবে সে ওই চূড়া থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন। আর তখন থেকে আর এই মন্দির অপবিত্র হয়ে যায়, আর সেখানে কোনোদিনও পুজো করা হয় না। তো এই ছিল সূর্য মন্দিরের রহস্য। তো চলো, টাটা। ফিরে আসবো নেক্সট টপিক এবং নেক্সট ভিডিও নিয়ে। তোমরা অপেক্ষায় থাকো। চলো, টাটা।